রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মতি, সর্বপ্রথম আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠাইবে, তারপরে আবু বকরকে উঠাইবে। তেমনি ভাবে আসলে বিচার হওয়ার পরে আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না। আমার নবী সর্বপ্রথম আবু বকর জান্নাতে প্রবেশ করবে। আবু বকর জান্নাতে প্রবেশ করার আগে আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে আর কোন নবী উম্মত জান্নাতে যেতে পারবে না। শত শত বছর আগে দুনিয়াটা ছিল, তারপর আমাদেরকে জান্নাতে যেতে পারবো না। আমরা আগে জান্নাতে যাবো, তারপর অন্যান্য নবী উম্মতরা জান্নাতে যাবো। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা কত ভালোবাসে, অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসে বলেন নবী আল্লাহকে খুশি করার জন্য বড় বড় পরীক্ষা দিয়েছেন। আল্লাহকে খুশি করার জন্য সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তাকে বলা হয়েছে নবীউল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ঘটনা, অনেক অনেক মুজিজা দুনিয়াতে দেখাইছেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী আমার ঘটনা ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের নবীর দিয়ে পাগল। কোরআন শরীফে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে নাম নিয়ে তাদেরকে ডাকছে, যেমন ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম। এইভাবে সকল নবীদের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফের মধ্যে কোথাও বলেন না ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কোন প্রকাশনে কোন আয়াতের মধ্যে একটি বারের জন্য বলেন না ইয়া মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সম্মান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, হে নবী, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আপনার রব আপনাকে এত সম্মানিত করবেন, আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ হইছে একটা সম্মানিত একটা স্থান, একটা উচ্চতার আসন। ওই আসনের মধ্যে দাঁড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দোয়া করবেন আসনে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে একটা দোয়া করার অধিকার দিয়েছে। যতক্ষণ বিপদের সময়ে দোয়াটা করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করবে। দুনিয়াতে যত নবী আছে, যত রাসূল আছে, সবাই এই দোয়াটা তাদের নিজের জন্য দোয়া করে দুনিয়াতে বিপদ থেকে বেরোতে পারছে। কিন্তু আপনারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিজের জন্য করেন নাই, আমাদের উম্মতের জন্য নবী দিয়ে রেখে দিয়েছেন। পিতারা আমাদেরকে এত ভালোবাসি, আসলে মাঝে যদি আমার নবী বলে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে আল্লাহ আমিন। তাই আমাকে অনেক টাকা করেছিল, উহুদের ময়দানে আমার কথা কাটাইছিল, উহুদের ময়দানে আমার তার থেকে ছিল নাই। কিন্তু আজকে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি এটা সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি আমার উম্মতের মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা কবুল করে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়েন। আমরা এখন নামাজ পড়ি মক্কার দিকে, কাবার দিকে। ওই সময় সকল মানুষের নামাজ পড়তে পূর্ব দিকে বাইতুল মাকদাসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। 17 মাসের পর বাইতুল
পড়তেছে। এমন সময় নবীজি মনে মনে ভাবলেন, আমি বাইতুল্লাহ কাবা থেকে ছেড়ে আসলাম, আমি সত্য আসিত কাবার মায়া লাগতেছে, আমার অন্তর কাঁপতেছে। আল্লাহ যদি এমন আয়াত নাযিল করতো যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ না পড়িয়া কাবার দিকে নামাজ পড়তাম, তাহলে আমার মন খারাপ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে নবীজি আবার 2 রাকাত দিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় নবীজি ইসলাম করতেছেন, আকাশ দিকে তাকাইতেছেন।
তামান্না ওয়াজহুল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিম আল্লাহ রাব্বুল আলামিনের ওদের পুরা মাথা যেইগুলো গোলাম না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে আছি। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, আমি সব দিকের খোঁজখবর জানি। এইভাবে মোবাইলের জীবনে শেষ মুহূর্তে সর্বকে ভালোবাসা দেখাইছেন, আমাদের প্রেম দেখাইছেন। অতএব আমরা আজকে নবীর উম্মতি করি, কিন্তু নবীর সুন্নাত করতে আমল করি না, নবীর আদর্শ মতে জীবন করি না। এই নবী আমাদেরকে জীবন করতে দিয়েছেন, কিভাবে জীবন করতে পরিচালনা করতে দিয়েছেন, আমরা সেটিরও খোঁজখবর রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন করেছেন, নবী যেভাবে সংসার করেছেন, যেভাবে নামাজ পড়ছেন, যেভাবে রোজা রাখছেন, যেভাবে যাকাত দিয়েছেন, পবিত্র একটু যে নবীর মওদুদে আল্লাহ আলাদা করে যান, তাহলে আসলে মাঠে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহায্য করবেন।
একটা মোবাইল যখন আপনি চালান তখন সিমটা নষ্ট হয়ে যায়, তখন সিম কোম্পানির কাছে গেলে পরে এটা রিপ্লেস করতে হবে, নতুন একটা উঠাইতে হবে। তেমনি ভাবে আমাদের আগে যে আমলগুলা সবগুলো আমল সঠিক না। এখন কোরআন আছে, হাদিস আছে, বিজ্ঞ আলেম আছে, ইউটিউবের মধ্যে বড় বড় বক্তা আছে, মোবাইলের চার্জ দেখেন যে আপনার আমলটা সঠিক আছে কিনা। যদি সঠিক না হয়ে থাকে দয়া করে ছোটবেলার বয়ে জাহান্নামের বয়ে আমরা আবার সঠিক করুন। ইসলাম চলবো কোরআন দিয়ে, হাদিস দিয়া। ইসলাম কোনো বিড়ি নাই, ইসলাম কোনো বিড়ি কথা চলে না, কোনো ব্যক্তির কথা চলে না। আল্লাহ কোরআনে বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ দুনিহি আউলিয়া। আল্লাহ কোরআনে বলেন সাহাবে জান্নাত বানায় আল্লাহ কোরআনের পক্ষ থেকে রাসূলের বলে যে কোরআনে সে হাদিস আছে সেই অনুযায়ী তোমরা আমল করো। দুনিয়া তো হবে কারণ কথা মতো আমল করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীকে বানাইছি আমাদের আদর্শ, তোমাদের জন্য আদর্শ। তোমরা কিভাবে চলবা, কিভাবে জীবন করবা, কিভাবে নামাজ পড়বা, সব কিছুর জন্য আমি আমার নবীকে পাঠাইছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তোমাকে শিক্ষা দিয়েছে ওইভাবে আমল আবাদত করো। আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিভাবে ভালোবাসবো? এখন তো নবী নাই, আমরা তো নবীকে দেখি না, কিভাবে ভালোবাসবো? নবী বলছেন মান আকিনা সুন্নতি, যে আমার সুন্নতি পালন করলো, যে আমার সুন্নতি পালন করলো, তাকাত আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। নবী সুন্নতটা পালন করলো, নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তাকে আমি জান্নাতে নিয়ে যাবো।